Hello everyone, welcome back to my channel. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে সরিষার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিশাল এক জমি থেকে আমি সরিষা ফুল নিয়েছি। অনেকগুলো সরিষা ফুল এনে আমি ভালো করে ধুয়ে তারপর এটা একটা ফ্রাই প্যানে দুটা পেঁয়াজ আর ছোট সাইজের একটা রসুন আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালো করে একদম পোড়া পোড়া করেছি, ভাজা ভাজা করে। সরিষার ফুলের বড়া, তারপর সরিষার ফুলের ভাজি, ভর্তা খেয়েছেন কিনা জানি না। আমি কখনো সরিষা ফুলের ভর্তা খাইনি। আমি এই প্রথম সরিষা ফুলের ভর্তা বানিয়েছি। তো এই সরিষা ফুলের ভর্তা খুবই সুস্বাদু। না খেলে এটা একেবারেই বুঝবেন না যে এটা যে কত স্বাদ। তো আমি এই সরিষার ফুলগুলো এনে তারপর এটার সাথে সব কিছু অ্যাড করে একদম পানিটা একদম শুকিয়ে একদম পোড়া পোড়া হয়েছে, তখন আমি এটা পাটাতে বেটেছি। সরিষাতে যে ঝাঁজ আছে এই ফুলে কোনো রকম এরকম ঝাঁজ নেই। আর ফুলটা হলুদ কালার, কিন্তু ভর্তাটা যখন ভর্তা করেছি এই যে দেখেন সব সবুজ কালার হয়ে যাচ্ছে। তো এই ফুলের ভর্তা খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি এই প্রথম সরিষা ফুলের ভর্তা বানিয়ে খেয়েছি। আমি ভাবতেই পারিনি এতটা সুস্বাদু হবে সরিষা ফুলের ভর্তা। তো এই সরিষা ফুলের ভর্তা আপনারা বানিয়ে খেয়ে দেখেন কতটা মজা। আমি এই সরিষা ফুলের ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়েছি। সরিষা ফুলের ভর্তা আপনি চাপটি দিয়ে চিতই পিঠা, চুয়া পিঠা অথবা জাওয়াত আর সাদা ভাতের সাথে এটা খাওয়া যায় আর কি। খেলে ভালো লাগবে। তো এই সরিষার ভর্তাতে এটা তো সরিষা ফুলের ভর্তা, তাই এখানে আমি আর সরিষার তেল অ্যাড করি নাই, শুধু ভর্তাটাই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।